সড়ক অবরোধ না করে প্রকৌশল শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান বলেন, যথাযথ প্রক্রিয়া মেনে দাবি পেশ করা হলে সহজেই সমাধান সম্ভব। এদিকে সংকট সমাধানে ফজলুল কবির খানকে প্রধান করে ৮ সদস্যের কমিটি করা হয়েছে। বুধবার সচিবালয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে শাহবাগে অবস্থান নেয় প্রকৌশল শিক্ষার্থীরা। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দেয় আন্দোলনকারীরা। ছত্রভঙ্গ হয় পুলিশের বাধায়। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া, কোটার মাধ্যমে পদোন্নতি না দেয়া সহ ৩ দাবি প্রকৌশল শিক্ষার্থীদের। তাদের দাবি ও আন্দোলন নিয়ে কথা বলেন জনপ্রশাসন সচিব। বলেন, রাস্তা বন্ধ করে জনভোগান্তি বাড়িয়ে আন্দোলন করা অযৌক্তিক। সরকার আনুষ্ঠানিক প্রস্তাব পেলেই সমাধান সম্ভব। তারা তাদের মিনিস্ট্রি যে কনসার্ন মিনিস্ট্রি অথবা অধিদপ্তরের মাধ্যমে মিনিস্ট্রির মাধ্যমে এগুলো যদি আমাদের এখানে পাঠিয়ে দেয়, আমরা এখানে একটা সচিব কমিটি আছে, এর আগে জনপ্রশাসনের আমাদের ওএনএম আছে, যেখানে এগুলো অ্যানালিসিস করা হয়। এগুলো পজিটিভলি আমরা নেব। প্রকৌশল শিক্ষার্থীদের সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা। দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো, তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। এদিকে আন্দোলনের মুখে জ্বালানি উপদেষ্টাকে প্রধান করে ৮ সদস্যের কমিটি করা হয়েছে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান কমিটির প্রধান। নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায়, কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতে দিই। আমরা সবকিছু শুনে একটা সিদ্ধান্ত নেব। নতুন কর্মসূচি নয়, আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান জ্বালানি উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।